রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার পবিত্র দরবারে ডেকে আল্লাহর দিদার দান করেছেন। আল্লাহ মুস্তাফাকে দেখেছেন, মুস্তাফা আল্লাহকে দেখেছেন। আল্লাহ জান্নাত ও জাহান্নাম মুস্তাফাকে দর্শন করিয়েছেন, জাহান্নামের চিত্র দর্শন করিয়েছেন, লাহ মাহফুজকে দেখিয়েছেন, আরশ কুরসিকে দেখিয়েছেন। সারা কায়নাতে যা ঘটবে সব নবীকে আমার শিখিয়ে দিয়েছেন। সারা কায়নাতে যা ঘটেছে সব নবীকে আমার শিখিয়ে দিয়েছেন। এই জন্য আলা হযরত বলেন, কাবে কে বদরুদ্দুজা তুম পে করোড়ো দরুদ, কাবে কে বদরুদ্দুজা तुम पे करोड़ों दरूद, तैबा के शम्सुद्दुहा तुम पे करोड़ों दरूद। और कोई गायब किया तुमसे निहा हो भला, और कोई गायब किया तुमसे निहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। सुभान अल्लाह, सुभान अल्लाह, या रसूल अल्लाह, जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। সম্মানিত হাজরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদম ও নবী, ঈসা ও নবী, মূসা ও নবী, সমস্ত নবী নবী হওয়ার পরেও, আল্লাহকে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করার পরেও আল্লাহকে দেখতে পাননি। কিন্তু মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তার পবিত্র দরবারে স্পেশাল গেস্ট বানিয়ে আল্লাহ তার দিদার মুস্তাফাকে দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সেই নবী কোন নবী? আল্লাহ পাক পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, সারা জগৎ ধ্বংস হয়ে যাবে, আকাশ জীর্ণ বিচীর্ণ হয়ে যাবে, জমিন রেজা রেজা হয়ে যাবে, পাহাড় ও পর্বত ধূলিসাৎ হয়ে যাবে, গাছপালা ধ্বংস হয়ে যাবে, মানুষের অস্তিত্ব থাকবে না, জিনের অস্তিত্ব থাকবে না, ফারিস্তার অস্তিত্ব থাকবে না, মালাইকার অস্তিত্ব থাকবে না, কোনো কিচ্ছু থাকবে না। কিয়ামত সংঘটিত হবে, যে কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের মাথার উপরে সূর্য থাকবে। সূর্যের এত তাপ, এত তাপ, এত কিরণ যে সূর্যের তাপের কারণে মানুষের মগজগুলো গলে যাবে। মানুষের মগজগুলো গলে যাওয়ার পর চোখ দিয়ে চুয়োতে থাকবে, নাক দিয়ে চুয়োতে থাকবে। সেই ভয়ঙ্কর কিয়ামতের দিনে সন্তান হওয়ার পর বাবাকে পরিচয় দেবে না, বাবা হওয়ার পর সন্তানকে পরিচয় দেবে না, মা হওয়ার পর সন্তানকে পরিচয় দেবে না, মা সন্তানকে পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর হবে না, স্বামী স্ত্রীর হবে না, বন্ধু বন্ধুর হবে না, আত্মীয়তা কাজে আসবে না, গ্রামবাসী কাজে আসবে না। সবাই নফসি নফসি করবে, সবাই নফসি নফসি করবে, সবাই চিন্তিত অবস্থায় থাকবে, সবাই পেরেশান অবস্থায় থাকবে, সবাই গমগীন অবস্থায় থাকবে। সারা পৃথিবীর মানুষ একত্রিত হওয়ার পর আলোচনা করবে, আজ এই কিয়ামতের দিন আমরা নাজাত পেতে চাই, আজ এই কিয়ামতের দিন আমরা পরিত্রাণ পেতে চাই, আজ এই কিয়ামতের দিন আল্লাহর যে গজব, সূর্যের যে তাপ সহ্য হয় না, সহ হয় না, আমাদের হিসাবটা তাড়াতাড়ি হয়ে যাক, এই ব্যবস্থাটা করতে হবে। সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে পরামর্শ করার পরে বলবে, পৃথিবীর মাটিতে সর্বপ্রথম হযরতে আদম নবী হয়ে এসেছেন, তিনি আমাদের সকলের পিতা। তিনার দরবারে যাওয়ার পরে যদি আমরা বলি, হুজুর আপনি আমাদেরকে সাহায্য করুন, এই কথা বলে সারা পৃথিবীর মানুষ, আপনি আমি কিয়ামতের দিন হযরতে আদম পয়গম্বরের কাছে যাব। হযরতে আদম পয়গম্বরকে বলবো, ওগো আল্লাহর নবী আদম পয়গম্বর, আল্লাহ আপনাকে সারা জগতের প্রত্যেকটা জিনিসের নাম শিখিয়ে দিয়েছিলেন, আল্লাহ তাআলা আপনাকে সর্বপ্রথম পৃথিবীর মাটিতে প্রেরণ করেছেন। ওগো আল্লাহর নবী আদম পয়গম্বর, আজ আমরা বড় চিন্তিত অবস্থায়, আমাদেরকে নাজাত পাইয়ে দিন, আমরা শাফাআত পেতে চাই। আল্লাহর নবী আদম পয়গম্বর বলবেন, ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে যাও। সারা পৃথিবীর মানুষ হযরত আদম আলাইহিস সালামকে বলবেন, ওগো আল্লাহর নবী আদম পয়গম্বর, আমরা অনেক দিন ধরে চিন্তায় চিন্তিত, সূর্য মাথার উপরে বরদাস্ত হয় না, সহ হয় না, সহ্য করতে পারি না, আপনি আমাদের সাহায্য করুন, আপনি আমাদের শাফাআত করুন। আপনি বলছেন অন্য কারো কাছে যেতে, আমরা কার কাছে যাব? আল্লাহর নবী আদম পয়গম্বর বলবেন, তোমরা যদি সাহায্য পেতে চাও, তোমরা যদি
নাজাত পেতে চাও তাহলে আল্লাহর নবী শীষ নবীর কাছে চলে যাও। সারা পৃথিবীর মানুষ আল্লাহর নবী শীষ পয়গম্বরের কাছে যাওয়ার পরে বলবেন, ওগো আল্লাহর নবী শীষ পয়গম্বর, আপনি আমাদের সাহায্য করুন। আল্লাহর নবী শীষ পয়গম্বর বলেন, না না না, আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো না। ইযহাবু ইলা গায়রি, তোমরা অন্য কারো কাছে চলে যাও। আমরা সবাই মিলে হযরত শীষ আলাইহিস সালামকে বলবো, ওগো আল্লাহর নবী শীষ আলাইহিস সালাম, আমরা কার কাছে যাব? আল্লাহর নবী শীষ আলাইহিস সালাম বলবেন, তোমরা যদি সাহায্য পেতে চাও, তোমরা যদি পরিত্রাণ পেতে চাও, তোমরা যদি নাজাত পেতে চাও, তোমরা যদি শাফাআত প্রাপ্ত হতে চাও, তাহলে তোমরা হযরত ইসমাঈল নবীর কাছে চলে যাও। সারা পৃথিবীর মানুষ হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলবেন, আল্লাহ আপনাকে যাবিহুল্লাহ করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন, আপনি আমাদের সাহায্য করুন। আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাম বলবেন, না না না, আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো না, আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো না, আমি তোমাদেরকে শাফাআত করতে পারবো না। তোমরা শাফাআত যদি পেতে চাও তাহলে অন্য কারো কাছে চলে যাও। সারা পৃথিবীর মানুষ বলবেন, হুজুর আমরা বড় আশা নিয়ে আদম পয়গম্বরের কাছে গিয়েছিলাম, সেখানে যাওয়ার পরে ব্যর্থ হয়েছি। শীষ নবীর কাছে গিয়েছিলাম, সেখানে যাওয়ার পরে ব্যর্থ হয়েছি। মুসা নবীর কাছে গিয়েছিলাম, সেখানে যাওয়ার পরে ব্যর্থ হয়েছি। আপনার কাছে এসেছি, আপনিও বলছেন অন্য কারো কাছে যাও, আমরা কার কাছে যাব? আল্লাহর নবী ইসমাঈল পয়গম্বর বলবেন, তোমরা যদি শাফাআত পেতে চাও তাহলে নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। নূহ আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে আবেদন করব, হুজুর আপনি আমাদেরকে সাহায্য করুন, আপনি আমাদেরকে শাফাআত করুন, আপনি আমাদেরকে নাজাত পাইয়ে দিন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলবেন, না না না, আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো না, আমি তোমাদেরকে নাজাত পাইয়ে দিতে পারবো না, আমি তোমাদেরকে শাফাআত করে দিতে পারবো না। আমাকে আল্লাহ শাফাআতের মালিক বানাননি, আমাকে আল্লাহ শাফাআতের ক্ষমতা দান করেননি। তোমরা যদি শাফাআত পেতে চাও আল্লাহর নবী ঈসা পয়গম্বরের কাছে চলে যাও। সারা পৃথিবীর মানুষ চিন্তা করতে করতে গমগীন অবস্থায়, বড় টেনশন অবস্থায়, মাথার উপরে সূর্য থাকবে, মগজগুলো জ্বলতে থাকবে। বাবা সন্তানের হবে না, সন্তান বাবার হবে না, কেউ কারো হবে না। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে আবেদন করব, আল্লাহর নবী ঈসা পয়গম্বর আপনি আমাদের সাহায্য করুন, আপনি আমাদের পরিত্রাণ পাইয়ে দিন, আপনি আমাদের শাফাআত করুন। আল্লাহর নবী ঈসা পয়গম্বর বলবেন, না না না, আমি তোমাদেরকে শাফাআত করতে পারবো না, আমি তোমাদেরকে পরিত্রাণ পাইয়ে দিতে পারবো না, আমি তোমাদেরকে নাজাত পাইয়ে দিতে পারবো না। তোমরা যদি নাজাত পেতে চাও তার দরবারে চলে যাও, যার জন্য হযরত আদম পয়গম্বর নবুয়ত প্রাপ্ত হয়েছেন, যার জন্য ঈসা পয়গম্বর আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, যার জন্য সমস্ত নবীগণ নবুয়ত প্রাপ্ত হয়েছেন, যার জন্য সমস্ত রাসূলগণ রিসালাত প্রাপ্ত হয়েছেন, যার জন্য সমস্ত ওলিগণ বেলায়াত প্রাপ্ত হয়েছেন, যার জন্য সারা জগৎ সৃষ্টি হয়েছে, তার কাছে চলে যাও। সে কে? তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে মিলে কান্না করতে করতে আল্লাহর নবী পয়গম্বরে আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাওয়ার পরে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম নবীর কাছে গিয়েছিলাম, শাফাআত করতে পারলেন না। মুসা নবীর কাছে গিয়েছিলাম, শাফাআত করতে পারলেন না। ঈসা নবীর কাছে গিয়েছিলাম, শাফাআত করতে পারলেন না। ইব্রাহিম নবীর কাছে গিয়েছিলাম, শাফাআত করতে পারলেন না। সমস্ত নবী ও রাসূলের দ্বারে দ্বারে যাওয়ার পর আবেদন করেছিলাম, আমাদের শাফাআত করুন, আমাদের নাজাত পাইয়ে দিন, আমাদের পরিত্রাণ পাইয়ে দিন। কেউ আমাদের নাজাত পাইয়ে দেয়নি, কেউ আমাদের শাফাআত করতে রাজি হয়নি। তখন আল্লাহর নবী পয়গম্বরে আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় চলে গিয়ে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, ওগো পরওয়ারদিগারে আলাম, আজ কিয়ামতের দিন আমার আশিক, আমার চাহনেওয়ালা তারা চিন্তিত অবস্থায় আছে, মাওলা তুমি তাদের পরিত্রাণ দান করুন। তখন রব্বে কায়নাত বলবেন, হাবিব আপনি আপনার উম্মতদের নিন, আমি আপনার উম্মতদের আপনার হাওয়ালায় করে দিলাম। আল্লাহর নবী পয়গম্বরে আযম সমস্ত গুনাহগার উম্মতদেরকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূল, ইয়া রাসূল, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ,
জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার সম্মানিত হাজরিন, তাহলে কি বুঝলেন? আপনি যার জন্য এত মেহনত মুশাক্কাত করছেন, রাতের শেষ সকাল শুরু হচ্ছে আপনার প্রিয়জনের জন্য, সেই প্রিয়জন কিয়ামতের দিন আপনাকে কোনো সাহায্য করতে পারবে না। আপনার মেহনত, আপনার মুশাক্কাত, আপনার কোনো কিছুই কিয়ামতের দিনে আপনার সাথ দিবে না। এমনকি অন্যান্য নবী ও রাসূলগণ আপনার শাফাত করবে না, শাফাত করবেন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবীর উপরে একবার ভক্তি ভরে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদানা ওয়ালা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शाफी आना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। সম্মানিত হাজিরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে কিয়ামতের দিনে আপনাকে আমাকে শাফাত করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন, যার শাফাত ছাড়া কোনো মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, যার শাফাত ছাড়া কোনো মানুষ পরিত্রাণ পাবে না, যার শাফাত ছাড়া কোনো মানুষ নাজাত পাবে না, যার শাফাত ছাড়া কোনো মানুষ ছুটকারা পাবেন না, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহই তার নাম, যার আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্র দুই টুকরো হয়ে যায়, যার আঙ্গুলের ইশারায় আকাশের ডুবে যাওয়া সূর্য পুনরায় ফিরে চলে আসে, যার আঙ্গুলের ইশারায় সূর্য পুনরায় ফিরে চলে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার নাম, যার পবিত্র থুতু মোবারকে সাপের বিষকে পানি করে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার নাম, যার পবিত্র হস্ত মোবারক যদি কোনো অন্ধ মানুষের চোখে স্পর্শ হয়ে যায় সে দৃষ্টি পেয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার নাম, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে কোনো অসুস্থ মানুষ যদি আসার পরে কাকুতি মিনতি করে, মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ দৃষ্টি হয়ে যাওয়ার পর তার সমস্ত রোগ বালা মুসিবত আল্লাহ দূর করে দেন। হ্যাঁ হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার নাম, যাকে রব্বে কায়নাত সারা জগতের জন্য রহমত করে প্রেরণ করেছেন। কোন নবী ও রাসূল রহমত হয়ে আসেননি, প্রত্যেকটা নবী ও রাসূল রহমত প্রাপ্ত হয়ে এসেছেন, প্রত্যেকটা নবী ও রাসূল রহমত পেয়ে এসেছেন, প্রত্যেকটা নবী ও রাসূল রহমত নিয়ে এসেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নবীর জন্য বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ আপনাকে সারা জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি। এই জন্য নবীর কোন আশিক বলেন, रहमते रसूल पाक की हर शय पे आम है, रहमते रसूल पाक की हर शय पे आम है, हर गुल में हर शजर में मुस्तफा का नाम है। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী পয়গম্বর আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন নবী এই পৃথিবীর মাটিতে আপনি আমি বসবাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার মধ্যে জান আছে, যার মধ্যে প্রাণ আছে, যার মধ্যে রূহ আছে, যার মধ্যে আত্মা আছে, তাকে মৃত্যু বরণ করতে হবে। মৃত্যুর কোনো বিকল্প নাই, মৃত্যুর কোনো দ্বিতীয় রাস্তা নাই, মৃত্যু থেকে কোনো মানুষ নাজাত পাবে না। মৃত্যু সকলকে বরণ করতে হবেই হবে, মৃত্যু সকলের হবেই হবে, মৃত্যু অনিবার্য, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। শ্রীরামপুরের মাটিতে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে। সন্তান বাবার সামনে মৃত্যুবরণ করেছে, বাবা সন্তানের সামনে মৃত্যুবরণ করেছে, মা সন্তানের সামনে মৃত্যুবরণ করেছে, সন্তান মায়ের সামনে মৃত্যুবরণ করেছে। চিকিৎসা চলাকালীন তার রোগী তার হাতে মারা গিয়েছে।
পৃথিবীর মাটিতে মানুষ মারা গিয়েছে, যারা বেঁচে আছে মানুষ মারা যাবে, অনেক মানুষ একাকী অবস্থায় মারা গিয়েছে, অনেক মানুষ হাজার মাজমার মধ্যে মারা গিয়েছে। কিন্তু আপনি কি জানেন মানুষের মৃত্যু কিভাবে ঘটে? মানুষের মৃত্যু কিভাবে ঘটে? মানুষের মৃত্যু কিভাবে হয়? মানুষের মৃত্যু কিভাবে হয়? পৃথিবীর কোনো ডাক্তার বলতে পারেনি, পৃথিবীর কোনো মাস্টার বলতে পারেনি, পৃথিবীর কোনো প্রফেসর বলতে পারেনি, কিন্তু পয়গম্বরে আযম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, যে নবী সম্পর্কে আল্লাহ পাক পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হাবিব আমি আল্লাহ আপনি যা জানতেন না আপনাকে সব শিখিয়ে দিয়েছি। আমার নবী যা জানতেন না আল্লাহ আমার নবীকে সব শিখিয়ে দিয়েছেন। পৃথিবীর চোখ যা দেখে না আল্লাহর নবীর চোখ তা দেখে। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মত তোমরা জানো মৃত্যু বরণকারী একজন ফেরেশতাকে আল্লাহ নির্বাচন করেছেন, তার নাম হলো হযরত ইসরাইল আলাইহিস সালাম। তাহলে মৌলভী সাহেব ইন্তেকাল করলে তার কাছে হযরত ইসরাইল আলাইহিস সালাম আসবেন, মুফতি সাহেব ইন্তেকাল করবেন তার কাছে ইসরাইল আলাইহিস সালাম আসবেন, পীর সাহেব ইন্তেকাল করবেন তার কাছে ইসরাইল আলাইহিস সালাম আসবেন। পৃথিবীর যে কোনো ক্যাটাগরির মানুষ ইন্তেকাল করুক না কেন তার কাছে আল্লাহর ফেরেশতা ইসরাইল আসবেন, এর কোনো বিকল্প নাই। তিনি আসার পর কি করবেন? তার দেহ থেকে আত্মাটা বের করে নেবেন, তার দেহ থেকে জানটা বের করে নেবেন। আল্লাহর হাবিব পয়গম্বর আযম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মৃত্যুর খবর দিতে গিয়ে বলেছেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুম নিয়ে যখন আল্লাহর ফেরেশতা ইসরাইল একজন মানুষের কাছে আসবে জানটা বের করতে, আত্মাটা বের করতে, আল্লাহর ফেরেশতা ইসরাইলের সঙ্গে লক্ষ লক্ষ ফেরেশতা থাকবে, লক্ষ লক্ষ ফেরেশতা থাকবে, লক্ষ লক্ষ ফেরেশতা থাকবে। আহারে মুসলমান, আপনার সামনে আপনার দাদার ইন্তেকাল হলো, আপনার সামনে আপনার মায়ের ইন্তেকাল হলো, আপনার সামনে আপনার গ্রামের মোড়লের ইন্তেকাল হলো, আপনার সামনে আপনার ভাইয়ের ইন্তেকাল হলো, ডাক্তারের সামনে রোগীর ইন্তেকাল হলো। আল্লাহর নবী বলেছেন যখন কেউ ইন্তেকাল করবে তার কাছে আল্লাহর ফেরেশতা ইসরাইল আসবেন, তার সাথে লক্ষ লক্ষ ফেরেশতা আসবেন। আপনারা কি দেখেছেন ইসরাইল আলাইহিস সালামকে? আপনারা কি দেখেছেন লক্ষ লক্ষ ফেরেশতা? না না না, আপনারা দেখেননি। এটাই আপনার আমার আর মুহাম্মদ রাসূলুল্লাহর পার্থক্য। আপনি আমি যা দেখতে পাই না আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে সেই শক্তি দান করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ তা দর্শন করে। সুবহানাল্লাহ। সামনের দিকে চলুন। আল্লাহর নবী কি বলেন? যখন আল্লাহর ফেরেশতা ইসরাইল একজন মানুষের কাছে জান কবজ করার জন্য আসেন, তার চতুর্পাশে লক্ষ লক্ষ ফেরেশতা থাকে। তাদের কাজ কি হয়? যে বান্দা ইন্তেকাল করে, যে বান্দা মৃত্যুবরণ করে, তার ঈমান ও আকীদা যদি ঠিক থাকে, সে মুমিন যদি হয়ে থাকে, মুসলমান যদি হয়ে থাকে, তার জন্য আল্লাহর ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে, তার মর্যাদা বৃদ্ধির দোয়া করতে থাকে। আর বেঈমান কাফির যদি হয়ে থাকে তার জন্য লানাত বর্ষণ করতে থাকে, তার জন্য অভিশাপ বর্ষণ করতে থাকে, তার জন্য বদদুয়া করতে থাকে। তাহলে মুসলমান আপনি বলুন আল্লাহর নবী সরওয়ারে কায়নাত মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়েব জানেন কি জানেন না? মানব দেহের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যা অনুধাবন করা যায় না সেটাই হলো ইলমে গায়েব। এক, মুখ, নাক, চোখ, কান, শরীরের ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা পাঁচটা জিনিস দ্বারা যা অনুধাবন করা যায় না, যা উপলব্ধি করা যায় না, যা বোঝা যায় না, যা জানা যায় না, যা দেখা যায় না, যা শোনা যায় না, সেটাই হলো ইলমে গায়েব। তাহলে আল্লাহর ফেরেশতা ইসরাইল হাতের মাধ্যম দিয়ে সে কেমন আপনি উপলব্ধি করতে পারবেন না। চোখ প্রয়োগ করলে আপনি দর্শন করতে পারবেন না, নাক প্রয়োগ করলে আপনি দর্শন করতে পারবেন না, আপনার মস্তিষ্ক প্রয়োগ করলে আপনি দর্শন করতে পারবেন না। তাহলে মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সেই ক্ষমতা দান করেছেন বলেই আমার নবী বলেছেন, যখন একজন বান্দা মৃত্যুবরণ করবে তার কাছে আল্লাহর ফেরেশতা ইসরাইল আসেন আর তার চতুর্পাশে লক্ষ লক্ষ ফেরেশতা উপস্থিত থাকে। তারপরে কি হয়? আল্লাহর নবী পয়গম্বর আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, যখন একজন বান্দা ইন্তেকাল করে, ইন্তেকালের পর তখন
তার গোসল শেষে কবরের মধ্যে দাফন করা হয়। কবরে দাফন করার পর মানুষজন নিজ নিজ বাসভবনে, নিজ নিজ গৃহের দিকে, নিজ নিজ বাড়ির দিকে যখন ফিরে যায়, আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা কবরের মধ্যে উপস্থিত হন। একজন ফেরেশতার নাম হলো মুনকার, আর একজন ফেরেশতার নাম হলো নাকির। আল্লাহর নবী পয়গম্বরে আযম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ ইরশাদ করেন, ওই মৃত্যু ব্যক্তির কবরের মধ্যে মুনকার নাকির উপস্থিত হওয়ার পর ছট করে মৃত্যু ব্যক্তিকে বসিয়ে জিজ্ঞাসা করে, মান রব্বুকা, তোমার প্রতিপালক কে? মৃত্যু ব্যক্তি যদি মুমিন হয়ে থাকে প্রথম প্রশ্নের উত্তরে বলবে রব্বি আল্লাহ। দ্বিতীয়বার জিজ্ঞাসা করা হবে মা দীনুকা, তোমার ধর্ম কি? যদি বান্দা মুসলমান হয়ে থাকে, যদি বান্দা মুমিন হয়ে থাকে, দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলবে দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম, আমার দ্বীন হলো ইসলাম। তৃতীয়বার জিজ্ঞাসা করা হবে মা আনতা তাকুলা ফি হাজার রাজুল, হে মৃত্যু ব্যক্তি, তোমার সামনে যেই ব্যক্তি দণ্ডায়মান, তোমার সামনে যেই ব্যক্তি বিরাজমান, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? যদি বান্দা মুমিন হয়ে থাকে, যদি বান্দা মুসলমান হয়ে থাকে, যদি বান্দা ধর্মের উপরে বিশ্বাসী হয়ে থাকে, তাহলে তৃতীয় প্রশ্নের উত্তরে বলবে হাযা মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রথম উত্তর হবে রব্বি আল্লাহ, দ্বিতীয় উত্তর হবে দীনি আল ইসলাম, তৃতীয় উত্তর হবে হাযা মুহাম্মদুর রাসূলুল্লাহ। তখন রব্বে কায়নাত বলবেন, ও আমার ফেরেশতা মণ্ডলী, আমার বান্দা মৃত্যুবরণ করেছে, আমার বান্দা ইন্তেকাল করেছে, কবরের মধ্যে শায়িত হয়েছে। আমার ফেরেশতারা তাকে জিজ্ঞাসা করেছে, সেই জিজ্ঞাসাবাসের সঠিক উত্তর দিয়েছে। আমি আল্লাহ তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছি। জান্নাত থেকে তাদের কবর পর্যন্ত একটা সুড়ঙ্গ বানিয়ে দাও, আর জান্নাতের নিয়ামত প্রাপ্ত হওয়ার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। তাহলে বলুন মুসলমান, কবরের মধ্যে কি হয়? কবরের মধ্যে কি হয় আপনি আমি দেখতে পাই? একটু জোরে বলুন না। কবরে কি হয় আপনি আমি দেখতে পাই? পৃথিবীর অন্য কোন মানুষ দেখতে পাই? কবরে কি প্রশ্ন হয় কেউ জানে? নবী বলেছেন আমরা জানি। কিভাবে প্রশ্ন হয় নবী আমার বলেছেন বলেই আমরা জানি। সম্মানিত হাজরিন, পয়গম্বরে আযম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আরো ইরশাদ করেন, যখন একজন ব্যক্তি কবরের মধ্যে শায়িত হয়ে যায়, কবরের মধ্যে দাফন হয়ে যায়, কবরে দাফন হওয়ার পর তাকে তিনটা প্রশ্ন করা হয়। তিনটা প্রশ্নের উত্তর যদি দেয় তার জন্য সুসংবাদ দেওয়া হয়, আর জান্নাত থেকে তার কবর পর্যন্ত একটা সুড়ঙ্গ বানিয়ে দেওয়া হয়। আর কবরের প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে না পারা যায়, তাহলে জাহান্নাম থেকে তার কবর পর্যন্ত একটা সুড়ঙ্গ বানিয়ে দেওয়া হয়, আর জাহান্নামের উত্তপ্ত আগুন তার কবর পর্যন্ত আসার পৌঁছানোর ব্যবস্থা করে দেওয়া হয়। সম্মানিত হাজরিন, আল্লাহর ফেরেশতা পয়গম্বর আযম জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন কেমন হবে? মুনকার ও নাকিরের নখগুলো কেমন হবে? মুনকার ও নাকিরের চোখগুলো কেমন হবে? মুনকার ও নাকিরের চুলগুলো কেমন হবে? আল্লাহর নবী পয়গম্বর আযম জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর ফেরেশতা মুনকার ও নাকিরের নখগুলো বড় ভয়ঙ্কর হবে, চোখগুলো বড় ভয়ঙ্কর হবে, মুখের আকৃতি বড় ভয়ঙ্কর হবে, চুলগুলো বড় ভয়ঙ্কর হবে, অস্বাভাবিক হবে। মানুষ যেটা দর্শন করার পর বরদাস্ত করতে পারবে না, মানুষ যেটা দেখার পর সহ্য করতে পারবে না। তাহলে কি বোঝা গেল মুসলমান? পৃথিবীর কোন মানুষ যা হাত দ্বারা বুঝতে পারে না, যা মুখ দ্বারা বুঝতে পারে না, যা নাক দ্বারা বুঝতে পারে না, যা চোখ দিয়ে দেখতে পায় না, তাই হলো ইলমে গায়েব। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তার নাম, যাকে আল্লাহ ইলমে গায়েব দান করেছেন। আর নবী আমার ইলমে গায়েব জানেন বলেই কবরের মধ্যে কি প্রশ্ন হয়, আর প্রশ্নের উত্তর কি হয়, আর প্রশ্নের উত্তর দিতে পারলে কি হয়, সেই খবর দুনিয়ার মাটিতে থাকাকালীন অবস্থায় দিয়ে দিয়েছেন। সম্মানিত হাজরিন, আপনার আমার নবী দো জাহানের বাদশা পয়গম্বরে আযম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য কতটা দয়ালু, আপনার আমার জন্য কতটা মায়ার। আপনি আপনার বাবার লাশ কবরে রেখে এসেছেন। আপনি কত ভালোবাসতেন আপনার বাবাকে, আপনি কত ভালোবাসতেন আপনার মাকে, আপনি কত ভালোবাসতেন আপনার দাদাকে, আপনি কত ভালোবাসতেন আপনার পরিবারের লোকজনকে যারা মৃত্যুবরণ করেছে। তাদের জন্য আপনি কলিজা প্রয়োজন হলে কলিজা বের করে দিব এমন করতেও রাজি ছিলেন।
কিন্তু যখন ইন্তেকাল করে যায়, যখন মৃত্যু বরণ করে যায়, যখন মৃত্যু হয়ে যায়, কবরের মধ্যে যখন দাফন করা হয়, কবরের মধ্যে দাফন করার পর আপনার মহব্বত তখন আর কার্যকারী হবে না। যদি আপনাকে আবেদন করা হয়, আপনাকে যদি অনুরোধ করা হয়, তোমার সন্তান মারা গিয়েছে, তুমি তাকে কত ভালোবাসতে, অন্ধকার কবর, বালিশ নাই, লিহাফ নাই, পাংখা নাই, লাইট নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই, একা থাকবে, দ্বিতীয় জন কেউ থাকবে না, তার কবরের মধ্যে তুমি 4টা ঘন্টার জন্য থাকো। পৃথিবীর কোনো প্রেমিক নাই যে তার চাহনেওয়ালা, তার হিতাকাঙ্ক্ষীর কবরের মধ্যে 4টা ঘন্টা থাকবে। কিন্তু আপনার আমার নবী পয়গম্বরে আজম জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি আমি যখন ইন্তেকাল করব, আপনার আমার কবরে মদিনার মাটি থেকে এসে উপস্থিত হয়ে যাবেন। এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। সম্মানিত হাজরিন, সেই নবীর প্রেম, সেই নবীর ভালোবাসা, সেই নবীর ইশক ঈমানের পরিচয়। আল্লাহর হাবিব পয়গম্বরে আযম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, বুখারী শরীফের হাদিস যা আমি প্রথমে বলেছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার হৃদয়ের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতকে সর্বাপেক্ষা প্রাধান্য না দিতে পারবে। তাহলে আপনার আমার হৃদয়ের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত ধারণ করতে হবে। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বত ধারণ করতে হলে কি করতে হবে? আল্লাহ পাক পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মানাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে প্রেরণ করেছি, সেই নবী তোমাদেরকে যা দিবেন তা তোমরা গ্রহণ করো, আর ওই নবী তোমাদেরকে যা থেকে দূরে থাকতে বলবেন তা থেকে তোমরা বিরত থাকো, তা তোমরা বর্জন করো। তাহলে নবীর দেওয়া নবীর দেওয়া তরিকা, নবীর দেখানো রাস্তা অ্যাকসেপ্ট করলে, গ্রহণ করলে, তার উপরে আমল করলে, তার উপরে চললে একজন মানুষ সফলতা অর্জন করতে পারবে, নচেত সেই সফলতা অর্জন করতে পারবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা আল্লাহ আমাদের সকলের অন্তরে ধারণ করার তৌফিক দান করুন। আমরা সকলে উচ্চ স্বরে পাঠ করি আল্লাহুম্মা আমিন। একবার ধরে সে পাঠ করুন আল্লাহুম্মা। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, যে নবী আল্লাহ পাক পৃথিবীর জমিনে প্রেরণ না করলে কোন নবী ও রাসূল নবুয়ত ও রিসালাত পেতেন না। সেই নবী আপনাকে আমাকে কিয়ামতের দিনে শাফাত করে জান্নাতের মধ্যে প্রবেশ করার সুযোগ করে দিবেন। সেই নবীর প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে জীবন যাপন করুন, সুন্নাতের উপরে আমল করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহর ওলিগণের সান্নিধ্য থেকে, সংস্পর্শে থেকে জীবন যাপন করুন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। বলার মধ্যে, ভাষার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ তাআলা